সংস্কার বিষয়ে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা শুধু আনুষ্ঠানিকতা নয়, এর সাফল্য দলগুলোকেই এগিয়ে নিতে হবে মন্তব্য করেছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ। রাজনৈতিক দলগুলোর সাথে বৈঠকে তিনি এসব বলেন। তবে নেতারা মনে করেন কমিশনের বেশিরভাগ প্রস্তাবে দলগুলো একমত হলেও প্রক্রিয়ায় দ্বিমত রয়েছে। ফরেন সার্ভিস একাডেমিতে সংস্কার বিষয়ে দ্বিতীয় দফায় নবম দিনের মতো রাজনৈতিক দলগুলোর সাথে বৈঠকে বসে জাতীয় ঐকমত্য কমিশন। রাষ্ট্রপতির ক্ষমা প্রদর্শন, বিচার বিভাগ বিকেন্দ্রীকরণ ও জরুরি অবস্থা ঘোষণা, এই 3 এজেন্ডা ছিল আজকের সংলাপের বিষয়বস্তু। বৈঠকে কমিশনের সহসভাপতি জানান, এত প্রাণের বিনিময়ে পাওয়া এই পরিস্থিতি হেলায় হারানো যাবে না। সব রাজনৈতিক দলগুলোকেই সংস্কারের সাফল্য এগিয়ে নিতে হবে। অন্যান্যদের আলোচনায় আপনাদের অবস্থান হয়তো আরো জোরদার হবে, আপনারাও আপনাদের অবস্থানটা কেন সেটা যুক্তি প্রদর্শন করতে পারবেন। সেই জায়গা থেকে সেই প্রক্রিয়াটা অনুসরণ করে আমরা অগ্রসর হচ্ছি। বিএনপি বলছে তারা আইনগতভাবে রাষ্ট্রপতির ক্ষমা প্রদর্শন হোক এমন প্রস্তাবের পক্ষে একমত, তবে বিচার বিভাগ বিকেন্দ্রীকরণের প্রক্রিয়ায় দ্বিমত। সংস্কার তো আমাদের প্রাণের দাবি, ইটস ভেরি নিয়ার টু আওয়ার হার্ট। বিএনপি তো সংস্কারের প্রস্তাবক। যদি পার্মানেন্ট সার্কিট বেঞ্চ স্থাপনের জন্য, ডিসেন্ট্রালাইজেশনের জন্য আপনারা যদি কোনো প্রভিশন আনেন, সেটা হয়তো আবার একই রকমের চ্যালেঞ্জের মুখে পড়বে। আর জামায়াত মনে করে আইন প্রণয়নের পূর্বে আবার রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করা প্রয়োজন। প্রক্রিয়া হচ্ছে প্রেসিডেন্টের মাধ্যমে, পরিবারই মাফ করছে, প্রক্রিয়াটা শেষ করতে হবে প্রেসিডেন্টের মাধ্যমে। এই ব্যাপারে তো আপনি একমত আছেন, তো ঠিক আছে, তাহলে তো একমত হয়ে যাবে। আর অন্যান্য দলগুলো বলছে তারা সব বিষয়ে একমত হলেও কিছু বিষয়ে দ্বিমত রয়েছে। বিচার বিভাগ সত্যি সত্যি একটা স্বাধীন সাংবিধানিক প্রতিষ্ঠান হিসাবে এটাকে আমরা গড়ে তুলতে চাই। দুর্ভাগ্যজনকভাবে গত 10 মাসেও আমরা দেখেছি পুরনো ধারা এখনো কম বেশি অব্যাহত আছে। পুরো রাজনৈতিক প্রক্রিয়ার সাথে এই বিকেন্দ্রীকরণ প্রক্রিয়া জড়িত বলে আমরা মনে করি, এবং আমরা মনে করি এইটাই যে অবশ্যই আমাদেরকে এই ধরনের বিকেন্দ্রীকরণের জায়গায় যেতে হবে। সাপ্তাহিক ছুটির বিরতি শেষে আবারও রাজনৈতিক দলগুলোর সাথে বৈঠকে বসবে কমিশন বলেও জানানো হয় কমিশনের পক্ষ থেকে। এইটা যদি আমরা রাশেদুল কাদির, নাগরিক, ঢাকা। তাহলে বাস্তবে এটা কখনো হবে না।